হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভিডিওটি যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, আপনাদের মাঝে চলে আসলাম ব্যানার ডিজাইনের আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওতে আমি আপনার সাথে 2023 সালের বিশ্ব ইজতেমা সফল হোক, সার্থক হোক এই উপলক্ষে এই ব্যানার ডিজাইনটির ফ্রি ফাইলটি শেয়ার করব। যে ফাইলটিকে কাস্টমাইজ করার মাধ্যমে আপনিও খুব ইজিলি এই ধরনের একটি ব্যানার ডিজাইন তৈরি করে নিতে পারবেন এবং এই ব্যানারগুলো আপনি চাইলে বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারবেন। তো ভিউয়ার্স, এই ব্যানার ডিজাইনটির পিএলপি ফাইলটি ডাউনলোড করতে হলে আপনাদের প্রয়োজন হবে 4 সংখ্যার একটি পাসওয়ার্ড। আপনি যদি আমাদের এই ভিডিওটির শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ দিয়ে কন্টিনিউ করেন তাহলে ভিডিওর স্ক্রিনে একটি মোট 4টি পাসওয়ার্ড পেয়ে যাবেন। দেন ফাইলটি খুব ইজিলি ডাউনলোড করতে পারবেন। তো ভিউয়ার্স, পিএলপি ফাইলটি কীভাবে ডাউনলোড করবেন তার জন্য আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি ভিডিও লিঙ্ক প্রোভাইড করা আছে, চাইলে সেখান থেকে শিখে নিতে পারেন। সো পিএলপি ফাইলটি পিক্সেল অ্যাপ্লিকেশনের মধ্যে অ্যাড করে কীভাবে ব্যানার ডিজাইনটি তৈরি করবেন সম্পূর্ণ প্রসেসটা আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব। আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ দিয়ে কন্টিনিউ করবেন। তো ভিউয়ার্স, ভিডিওটি শুরু করার আগে সবার কাছে একটি রিকোয়েস্ট থাকবে, যদি আপনি আমাদের এই চ্যানেলটি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনে ক্লিক করে রাখবেন। দেন ভিডিওটি শুরু করা যাক। তো ভিউয়ার্স, আপনারা প্রথমে পিক্সেল অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। তারপর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। তারপর উপরে কোনায় 3 ডট আইকনে ক্লিক করবেন। তারপর নিচ থেকে 3 নম্বর অপশন ওপেন ডট পিএলপি এখানে ক্লিক করবেন। তারপর উপরে ডট পিএলপিতে ক্লিক করবেন। দেন ভিডিও ডেসক্রিপশন বক্সে যে বিশ্ব ইজতেমা 2023 সফল হোক, সার্থক হোক যে পিএলপি ফাইলে ডাউনলোড করছেন সেই পিএলপি ফাইলটি সিলেক্ট করবেন। তারপর এখান থেকে ওপেন অ্যাডে ক্লিক করবেন। তারপর এখান থেকে ওকে ক্লিক করবেন। তারপর ব্যাকে ক্লিক করবেন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে আমাদের ব্যানার ডিজাইনটি আমাদের এখানে ওপেন হয়ে গেছে। এখন আপনি লেয়ার আইকনে ক্লিক করে এখান থেকে প্রত্যেকটা লেয়ারকে কাস্টমাইজ করে নিতে পারবেন। তো ভিউয়ার্স, আমার চ্যানেলে বিশ্ব ইজতেমা সম্পর্কে আরও 2-3টা ডিজাইন আপলোড করেছে, আপনি চাইলে সেগুলো সংগ্রহ করে নিতে পারেন। তার জন্য আমার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন। সো ভিউয়ার্স, এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো এখান থেকে দুই পাশে যে ছবি দুটো রয়েছে, দুটো ছবি কীভাবে পরিবর্তন করবেন। ছবিগুলো পরিবর্তন করার জন্য আপনি প্রথমে লেয়ার আইকনে ক্লিক করবেন। তারপর নিচে স্ক্রল ডাউন করলে এখান থেকে ছবির লেয়ার পেয়ে যাবেন। ছবির লেয়ারগুলোকে আনলক করে নেবেন। তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করবেন। এখন এখান থেকে লোগো আইকনে ক্লিক করুন। তারপর এখান থেকে সিলেক্টে ক্লিক করে দেবেন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে সিলেক্টে ক্লিক করার পর আমাদের গ্যালারিটা ওপেন হয়েছে। এখন আমরা আমাদের গ্যালারি থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে একটা ছবি নিয়ে নেব। তো ভিউয়ার্সের ছবির ব্যাকগ্রাউন্ড কীভাবে রিমুভ করবেন তার জন্য আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি ভিডিও লিঙ্ক প্রোভাইড করা আছে, চাইলে সেখান থেকে শিখে নিতে পারেন। তারপর এখান থেকে ছবিটাকে ক্রপ করে নেবেন। তারপর এখান থেকে রাইট বাটনে ক্লিক করে দেবেন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমাদের ছবিটা এখানে চলে আসছে। এখন আপনি এখান থেকে ছবিটাকে ছোটো বড়ো করে সুন্দরভাবে বসিয়ে নেবেন। তার জন্য এখান থেকে জুম করে নেবেন, তাহলে সুবিধা হবে। তারপর এখান থেকে আবার আনজুম করে নেবেন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমাদের ছবিটা পরিবর্তন করা হয়ে গেছে। এখন আপনি লেয়ার আইকনে ক্লিক করে এখান থেকে ছবির লেয়ারটাকে আবার লক করে নেবেন। তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করে দেবেন। তো ভিউয়ার্স, আপনার যে বাকি ছবিটা রয়েছে আপনি সেই ছবিটা পরিবর্তন করে নিতে পারবেন। এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো এখান থেকে সৌজন্য আর রশিদ আনলিমিটেড এই নামটা কীভাবে পরিবর্তন করতে হয়। এই নামটা পরিবর্তন করার জন্য আপনি প্রথমে লেয়ার আইকনে ক্লিক করবেন। তারপর এখান থেকে উপরে যে লেয়ারটা রয়েছে এই লেয়ারটাকে আনলক করে নেবেন। তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করবেন। এখন এই লেয়ারটার উপর ডাবল ক্লিক করে নেবেন। তারপর এখান থেকে আপনি আপনার নামটা লিখে নেবেন। তারপর এখান থেকে ওকে ক্লিক করে দেবেন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমাদের নামটা পরিবর্তন হয়ে গেছে। এখন আপনিও এইভাবে নামটা পরিবর্তন করে নিতে পারবেন। তো ভিউয়ার্স, আপনি চাইলে এখান থেকে নামটা সুন্দর সুন্দর কালার দিতে পারেন। তার জন্য নামের উপরে ক্লিক থাকা অবস্থায় এখানে আইকনে ক্লিক করবেন। তারপর এখান থেকে ডান স্ক্রল ডাউন করলে কালার আইকন দেখতে পাবেন, কালার আইকনে ক্লিক করবেন। তারপর আপনি এখান থেকে যে কালার মন চায় আপনি চাইলে সেই কালার দিতে পারবেন।
আপনি চাইলে এখান থেকে কাস্টম কালার দিতে পারেন। তার জন্য এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে এখান থেকে আপনার যে কালার মন চায় আপনি সেই কালার করে নিতে পারবেন। এখানে কালার কোড দেখতে পাচ্ছেন, আপনি চাইলে কালার কোড দিয়েও কালার নির্ণয় করতে পারেন। তার জন্য এখানে প্লাস আইকন আছে, এখান থেকে কালার কোড দিয়ে দিবেন। তারপর এখান থেকে ওকেতে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে রাইট বাটনে ক্লিক করে দেবেন, আপনার কালারটা ঠিকমতো হয়ে যাবে। তারপর ভিউয়ার্স লেয়ার আইকন ক্লিক করে এখান থেকে সৌজন্য যে লেয়ারটা পরিবর্তন করছে সেই লেয়ারটা আপনি আবার করে নিতে পারবেন। তো ভিউয়ার্স এই ডিজাইনটি সেভ করার জন্য আপনি এখান থেকে সেভ এজ ইমেজ এখানে ক্লিক করে এখান থেকে এই অ্যারো আইকনে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে আলট্রা সিলেক্ট করে নিয়ে সেভ টু গ্যালারি এখানে ক্লিক করে দেবেন। তারপর ভিউয়ার্স কিছুক্ষণ লোড নেওয়ার পর পোস্টার ডিজাইনটি আপনাদের গ্যালারিতে পুলিশ যে কোয়ালিটিতে সেভ হবে। তারপর আপনি চাইলে এখান থেকে আরেকটা ডিজাইন পেয়ে যাবেন। এখান থেকে উপরে যে লেয়ারগুলো সেই লেয়ারগুলোকে ডিলিট করে দিলে আপনি আরেকটা ডিজাইন পেয়ে গেছেন। এই ডিজাইনটাকে আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন। অর্থাৎ এই ডিজাইনটা আমার ইউটিউব চ্যানেলে আগে আপলোড করা হয়েছে। তারপর এই ডিজাইনের উপরেই আমি আরেকটা ডিজাইন করেছি তাই। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমাদের ডিজাইনটা আমাদের গ্যালারিতে পুলিশ যে কোয়ালিটিতে সেভ হয়েছে। এখন আপনি চাইলে এই ডিজাইনটিকে বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারবেন। তো ভিউয়ার্স আজকের ভিডিওটি এ পর্যন্ত, দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর যদি পিএলপি ফাইলটি ডাউনলোড করতে কোনো প্রকার সমস্যা হয় তাহলে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক প্রোভাইড করেছে। হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন্ট হয়ে জিজ্ঞেস করতে পারেন, আর সেই সমস্যার সমাধানটা পেয়ে যাবেন।